কর্মী সাথী সমর্থক সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজ যে বিষয়ের উপর ভিত্তি করে এই ডেপুটেশনটা ডাকা হয়েছে সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাথীও আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থা, দেশের পরিচালন ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয়, একদম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে রাষ্ট্রপতি অবধি প্রত্যেকটি জায়গায় সুচারুভাবে যাতে এই পরিচালন ব্যবস্থা, দেশ পরিচালন ব্যবস্থা কন্ডাক্ট হয়, তার জন্য যেমন সংবিধান রয়েছে, পঞ্চায়েত ব্যবস্থাকে পরিচালনা করার জন্য পঞ্চায়েত আইন রয়েছে, তো সেই আইন মোতাবেক দেশ পরিচালনা যাতে সুষ্ঠু ব্যবস্থা থাকে সেই জন্য আইন কানুন তৈরি করা হয়েছে। এবং সর্বোপরি আমরা সকলেই জানি যে দেশে একমাত্র কোনো ব্যক্তির রাজ থাকবে না, রুল অফ লর রাজ থাকবে, অর্থাৎ কানুনের রাজ থাকবে, কানুন রাজ করবে, কোনো ব্যক্তি রাজ করবে না, কানুন রাজ করবে। কিন্তু আমরা বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে কি দেখছি, বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে বিজেপির যে সত্তাধারী অঞ্চলের দল, সেই বিজেপি সত্তাধারী দল আমাদের বহুজন মুক্তি পার্টির যে প্রতিনিধি মাননীয় মেরু সোরেন মহাশয়াকে দীর্ঘ 2.5 বছর ধরে তার এলাকা উন্নয়নের জন্য যে বিভিন্ন প্রকল্পের কাজ প্রত্যেক পঞ্চায়েতকে দেওয়া হয়, সে 2.5 বছর ধরে তাকে দেওয়া হয়, 2.5 বছর ধরে বঞ্চিত করা হয়েছে। তো আমি এই প্রশ্নটা, এই সওয়ালটা আমি পঞ্চায়েত কে করতে চাই তথা প্রধানকে করতে চাই যে এই বৈদ্যপুর অঞ্চলটা কি বর্তমান বৈদ্যপুর অঞ্চলের বাপের সম্পত্তি, নাকি বৈদ্যপুর অঞ্চল দেশের যে কানুন ব্যবস্থা, রুল অফ ল অর্থাৎ পঞ্চায়েত আইন, সেই পঞ্চায়েত আইন মোতাবেকে চলছে? যদি পঞ্চায়েত আইন মোতাবেকে চলে তাহলে পঞ্চায়েত আইন একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা আল্লু গল্লু নথু গেরার কাজ নয়, রাজনীতি বাচ্চাকে খেল নয়। আর রাজনীতি যদি না জানা থাকে তাহলে এরকম আল্লু গল্লু নথু গেরার দ্বারা দেশের কল্যাণ, দেশের উন্নয়ন, ডেভেলপমেন্ট আশা করা যায় না, এরকম আল্লু গল্লু নথু গেরা লোকের দ্বারা। দেশের পরিচালন ব্যবস্থা এবং সর্বোপরি প্রত্যেক মানুষের কাছে যাতে সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পৌঁছায়, তার জন্য যে প্রপার এওয়ে রয়েছে, যে পদ্ধতিগুলি রয়েছে পঞ্চায়েতের মধ্য দিয়ে একদম গ্রাসরুট লেভেল অব্দি যে সুবিধাগুলো পৌঁছানোর কথা, তো দীর্ঘ 2.5 বছর হয়ে গেল, তাকে একটি কাজও দেওয়া হচ্ছে। এবং এই বিষয় নিয়ে প্রধান সাহেবের সঙ্গে মাননীয় মেরু সোরেন মহাশয়া অনেকবার দরবার করেছেন, মিটিং করেছেন। উনি বলছেন ওনার এলাকাতে প্রধানই কাজ করবে, কোন বাপের অধিকার, কোন বাপের জমিদারি রয়েছে ওনার এলাকাতে ও কাজ করবে, কোন পঞ্চায়েত আইনে এটা লেখা রয়েছে? আমি বলতে চাই পঞ্চায়েত আইন 1973-এর যে আইন, এই আইনের কোন জায়গায় লেখা রয়েছে যে কোন জনপ্রতিনিধির এলাকাতে প্রধান কাজ করবে? কোথায় লেখা রয়েছে? কানুন সম্পর্কে প্রধান কি কিছু জানে, এবিসিডি জানে? যদি না জেনে থাকে তাহলে আপনি আগে জানুন, কানুনটা জানুন, তারপরে ওই কানুনি জায়গায় বসবেন। এটা আল্লু গাল্লু নথু গেরার না কাজ না, এটা আপনার বাপের সম্পত্তি না, আপনার বাপের খবরদারি চলবে না। আপনার পরিবারে গিয়ে বাপের খবরদারি করেন, এই গণতান্ত্রিক ইনস্টিটিউশনে আপনার খবরদারি আমরা শুনতে রাজি নয়। আপনার বাপের বাড়িতে গিয়ে আপনি বাপের খবরদারি করেন, এখানে নয়, এখানে রুল অফ লর বেস করে চলতে হবে। তো সাথীও আরো দুঃখজনক বিষয়, এই যে এই বঞ্চনার কাজ দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 2.5 বছর ধরে। এই বিষয়টাকে নিয়ে আমরা বিডিও সাহেবের দৃষ্টিতে আনার জন্য, বিডিও সাহেবের নজরে আনার জন্য আমরা বিডিও সাহেবের সঙ্গে এই বিষয়টাকে নিয়ে দরবার করি। বিডিও সাহেব বোবা বেহেরা এবং নিশ্চিত ভূমিকা পালন করে, বোবা বেহেরার ভূমিকা পালন করে। বিডিও সাহেবের কাছে যে পাওয়ার রয়েছে সেটা যদি উনি এক্সারসাইজ করতেন, আমার মনে হয় না আজকে আমরা এতজন মানুষ এখানে আমাদের আসতে হতো। কিন্তু জানি না বিডিও সাহেব যে কোথাকার লাট সাহেব, কোন লাট সাহেব, ওনার যে অথরিটি, সেই অথরিটিটা যদি উনি এক্সারসাইজ করতেন তাহলে আজকে এই পরিস্থিতিটা নির্মাণ হতো না। তো কোথাও না কোথাও 2.5 বছর ধরে ওই এলাকার মানুষকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, তার জন্য বিডিও দায়ী রয়েছে। এই যেমন প্রধান যেমন, এবং প্রধানকে যারা পরিচালনা করছে তারা যেমন দায়ী, সেই সঙ্গে সঙ্গে বিডিও জড়িত রয়েছে। নাহলে বিডিওর
দৃষ্টিগোচরে আনার পরে কি করে বিডিও নিশ্চুপ থাকতে পারেন? মিনিমাম অ্যাকশনটুকু নেয়নি, মিনিমাম ব্যবস্থাটুকু ওনার যে দায়রে রয়েছে, ওনার দায়রের মধ্যে থেকে যে কাজগুলো করা উচিত ছিল, যেটা উনি করতে পারতেন, এই মিনিমাম কাজটুকু করেন। তো এরকম আল্লু গল্লু নথু গেহরার অভিশাপদেরকে কি আমরা চাটবো? ওরা আমাদের কোন কাজে লাগবে? ওদেরকে আমরা চাটবো? সাথীও, আমি আপনাদের উদ্দেশ্যে এটাও বলি, ভিডিও থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে আরো যারা সরকারি কর্মচারী রয়েছেন, তাদের স্যালারি কিন্তু জনগণের সাধারণ থেকে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে। তো যাদের ট্যাক্সের টাকায় তার স্যালারি হয়, তাদের অভাব অভিযোগের যে তার গানে যাওয়ার পরে সে নিশ্চুপ থাকছে, তার কাছে অথরিটি থাকার পরে উনি ওই অথরিটির এক্সারসাইজ আজ অব্দি করেন। তো একটু ভিডিও সাহেবকে আমরা কি করবো? চাটবো? इस तरह की वीडियो साहब को तुरंत यहाँ से रिजाइन करना पड़ेगा। যে দেশের পরিচালন ব্যবস্থার সঙ্গে জড়িত আল্লু গাল্লু নত্তু গেহরাকে আমরা বলছি না, দেশের পরিচালন ব্যবস্থার সঙ্গে জড়িত এবং দেশের পরিচালন ব্যবস্থায় যে ভ্রষ্টাচার গুলো হচ্ছে, যে দুর্নীতি গুলো হচ্ছে, সেই দুর্নীতি গুলো তার নজরে এবং লিখিত ভাবে তার কাছে রিপোর্ট জমা দেওয়ার পরেও বিডিও সাহেব নিশ্চুপ বোবা বেহরার ভূমিকা পালন করছে। তো দেশের আমরা ডেভেলপমেন্ট চাচ্ছি কোথায়? এই জন্য তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের 135 নম্বর স্থান, আফ্রিকান কান্ট্রি থেকে অনেক নিচে। তো এরকম আল্লু গল্লু নত্তু গেহরার যারা আধিকারিক, এদের কাছ থেকে দেশের উন্নয়ন আমরা কিভাবে আশা করতে পারি বলুন? এই জন্য আফ্রিকান কান্ট্রিগুলো থেকে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে রেট ভারতবর্ষে 135 নম্বর, অনেক দুঃখ লাগে। তো সাথীও, তাই আমরা বলতে চাই যে বর্তমান যে প্রধান, সেই প্রধান দীর্ঘ 2.5 বছর ধরে তাকে যে বঞ্চনা করে রেখেছে, মধু সোরেনকে কোন আইনের বলে বঞ্চনা করে রেখেছে, যদি আমরা সদুত্তর না পাই, এর হাল হকিকত যদি না থাকে, আমাদের সামনে আজকে আমরা তালা চাবি নিয়ে এসেছি। আজ আমরা যদি সদুত্তর না পাই, তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরা এই পঞ্চায়েতকে বন্ধ করে দিতে বাধ্য থাকবো। আমরা আগে কানুনি ব্যবস্থায় আমরা প্রধান সাহেবের সঙ্গে আমরা দরবার করি, উনি কি বলছেন, কি বলতে যাচ্ছেন। যদি আমরা কানুনি সদুত্তর না পাই, তাহলে কিন্তু মজবুরান আমরা এই অঞ্চলকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে বাধ্য থাকবো। যে আসছে আসুক, जिसको जो आने दो, जिसको जो चाहे आ सकते। আমরা প্রত্যেকটি জায়গায় যে ভ্রষ্টাচার দুর্নীতিগুলো হচ্ছে, সময়ে সময়ে আমরা আধিকারিকদের নজরে দিয়েছি। এরপরে যদি আধিকারিক চুপচাপ থাকেন, তাহলে জনগণ তো তাদের ইচ্ছে মতো কদম উঠাবে। আর দেশকে যদি রুল অফ লর বেসিস করে চলতে হয়, তাহলে জনগণের কিছু জিম্মেদারি থাকা দরকার। আমাদের আধিকারিকদের তো আছেই আছে, তারা যদি নিজের জিম্মেদারি, মিনিমাম জিম্মেদারিটুকু না উঠান, তাহলে জনগণকে কদম নিতে হবে। আর জনগণ যদি কদম নেয়, তখন আপনার যে ল অ্যান্ড অর্ডার, সেই ল অ্যান্ড অর্ডারের উপর আমরা কিন্তু দৃষ্টি রাখলাম। ল অ্যান্ড অর্ডার যাতে ভঙ্গ না হয়, তার জন্য আমরা প্রত্যেকটি স্তরে যে দুর্নীতিগুলো হচ্ছে, অনিয়মগুলো হচ্ছিল, তার জন্য আমরা আধিকারিককে জানিয়েছি। এরপরও আধিকারিক চুপচাপ 2.5 বছর ধরে থেকেছে, 1-2 দিন নয়। তো আধিকারিক যদি নিজেদের মিনিমাম কর্তব্যটা না করেন, তাহলে মজবুরান জনগণকে কদম উঠাতেই হবে। এরপর বলবেন না যে ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন হচ্ছে। ল অ্যান্ড অর্ডার যাতে ঠিকঠাক থাকে, তার জন্য আমরা প্রত্যেকটি স্তরে আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি। এরপরে ডিপার্টমেন্ট যদি বাবাই বাহিরের ভূমিকা পালন করে, তাহলে জনগণ তো তাদের কদম উঠাতেই হবে। এরপরে এই যে অনিয়ম বিনিয়ম গুলো হচ্ছে, এটাকে আমরা বিগত 6 মাস আগে একটা আরটিআই আইন 2005 অনুসারে এই অঞ্চলে আমরা আরটিআই করি। আজ অব্দি আরটিআই এর জবাব দিল, তার মানে আরটিআই অ্যাক্ট 2005 কে উল্লঙ্ঘন করছে, সেটাকে বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে। আরটিআই আইনকে বলবৎ করার যে অধিকারী হাইকোর্ট, সেই হাইকোর্টকেও বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, অর্থাৎ হাইকোর্টেরও বাপ। এবং সর্বোপরি আমি বলবো, এই অঞ্চলে যিনি এক্সিকিউটিভ অফিসার, ওনার গুরু দায়িত্ব বর্তায়
যে অফিসিয়াল কাজগুলো, যেমন এই আরটিআই ফারটিআই বিষয়ে এক্সিকিউটিভ অফিসারের গুরু দায়িত্ব বর্তায়। এক্সিকিউটিভ অফিসার কোন অধিকার বলে 6 মাস পরেও আরটিআই রিপোর্ট দেননি? ওটা কি আমরা ওর বাপের পরিবারের আরটিআই চেয়েছিলাম নাকি? ওর বাপের পরিবারের আরটিআই চেয়েছিলাম নাকি যে আরটিআই দেবে না? আরটিআই আইন 2005 মোতাবেক আরটিআই করিয়ে আমরা 6 মাসের পরেও কানুন মোতাবেক 1 মাসের মধ্যে সেটা এই আরটিআই রিপোর্ট প্রোভাইড করার কথা। 6 মাস পেরিয়ে গেল, আজ অব্দি আরটিআই কোনো জবাব নেই। তো মিরু সোরেন যখন এক্সিকিউটিভ স্যারকে জিজ্ঞেস করেন যে আজ অব্দি কেন এই আরটিআই এর তথ্য প্রকাশ করা হচ্ছে না, উনি বলছে ওটাকে ক্যান্সেল করা হয়েছে। কে অধিকার দিল? ক্যান্সেল করার অধিকার কে দিয়েছে? সে ক্যান্সেল করার অধিকারটা ওনাকে কে দিল? কোন আইন মোতাবেক উনি এই ক্যান্সেলটা করছেন? বাপের জমিদার পেয়েছেন নাকি? কোন অধিকার বলে এই আরটিআই কে উনি ক্যান্সেল করার কথা বলছেন? তো সাথীও, আজ আমাদের দীর্ঘদিনের যে ক্ষোভ বিক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভের যদি আমরা কানুনি সদুত্তর না পাই, তাহলে আমরা পরবর্তীতে আমাদের কানুনান প্রক্রিয়াগুলো আমরা করতে বাধ্য থাকবো। এর জন্য যদি ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন হয়, তার জন্য দায়ী থাকবে এদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, শাসক দল এবং সরকারি যারা আধিকারিক রয়েছে, তারা দায়ী থাকবে। এবং এর সঙ্গে